আরেকটা রেসিপি নিয়ে আসলাম। বাদাম সঙ্গে নারকেল, 1 কাপ চিনি, তেজপাতা, গরম মশলা দিয়ে এই রেসিপি করা হবে। বাদামটা ভেজে নিব। চিনি শিরা করে একটু লালটে, খুবই লালটে হবে না। তার সঙ্গে নারকেল দেওয়া হবে, তারপর বাদাম দেওয়া হবে, তেজপাতা, গরম মশলা দেওয়া হবে। অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা শক্ত জাতীয় হবে, টিফিন টাইমে বাচ্চাদের জন্য খুবই একটা লোভনীয় একটা রেসিপি। বড়রাও এটা খুব পছন্দ করে। আমি সেই রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আমি শুরু করব। আর তো বাদামটা ভেজে নিই। আমি 1 পোয়া বাদাম নিয়েছি। একটা নারকেলের অর্ধেক নারকেল দিয়ে এই রেসিপিটা করা হচ্ছে। বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি রেসিপিটা করছি, নাহলে বাদামে অনেক বালু থাকে। বালু শুদ্ধ করলে খেতে পারবে না, খালি পরিশ্রমে বৃথা যাবে। এই জন্য বাদামটা সুন্দর করে ধুয়ে তারপর রেসিপিটা করতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার চিনি শিরা করব। 1 কাপ চিনি দিলাম, একটু পানি দিয়ে শিরা করা হবে। 1/2 কাপ পানি দিয়েছি, শিরা করে নিচ্ছি। বাদাম দিয়ে দিলাম, চুচা সুদা বাদামকে দিয়েছি। এসব নারকেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করা হচ্ছে। শিরার সঙ্গে বাদাম আর নারকেল দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে, পরে শক্ত হয়ে যাবে। নাড়াচাড়া করা হচ্ছে। গরম অবস্থায় একটা প্লেটের উপরে পলিথিন দিয়ে ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না, গরম অবস্থায় করতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন বাতাস পাবে, শক্ত হবে। বাতাসে অপেক্ষা করতে হবে। তবু আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটা 1-2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তাহলে এটা শক্ত হবে। আমি এতটুকু দেখাচ্ছি, এতে এনাফ। এটা রেখে দিব। পরে যত রেখে দেওয়া যাবে এটা তত শক্ত হবে, খেতেও কিন্তু আরও মজা হবে। এমনি দেখতে পাচ্ছেন আমি এমনি শক্ত হয়েছে, আরও রেখে দিলে বাতাস আরও শক্ত হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আমি এখানে সমাপ্ত নিলাম। আল্লাহ হাফেজ।